চাষ করলে লতি হয় না কোনো ক্ষতি। সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ। মাত্র ৪৫ দিন থেকে ফলন দেওয়া শুরু করে আর একটানা ১০ মাস পর্যন্ত ফলন দেয়, যার জন্যই কিন্তু বলা হয় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ, যার চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি। দেখেন, আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে গোড়াতে ২-১টা করে লতি তো আছেই। এই যে দেখেন, এই চারাগুলাই কিন্তু আমরা ডেলিভারি করতেছি, যেটা আপনি রোপণ করলে মাত্র ৪৫ দিন থেকেই কিন্তু লতি পেতে সক্ষম। এই যে দেখেন, প্রত্যেকটা গাছ থেকেই ২টা ৩টা ৪টা এরকমভাবে লতি আসতেছে। আর অনেকে প্রশ্ন করে যে লতি চাষের জন্য জমিতে সবসময় পানি রাখতে হবে কিনা। তা আসলে লতি কচু চাষের জন্য জমিতে সবসময় পানি রাখা লাগে ব্যাপারটা এরকম না। আপনি জায়গাটা যত বেশি নরম রাখতে পারেন, আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পর্যন্ত পানি রাখা লাগে অনেক সময়। আপনি যত বেশি নরম রাখতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন, আপনার প্রত্যেকটা গাছ কিন্তু তত দ্রুত এবং তত বেশি ফলন দিবে। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা গাছে 7টা থেকে 8টা অ্যাভারেজে লতি দিয়ে থাকে। আর যদি আপনার ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা বা পরিচর্যা এই জিনিসগুলো সঠিকভাবে করতে পারেন, 12-14টা লতিও কিন্তু প্রত্যেকটা গাছে আপনি পেতে পারেন। মাত্র ৪৫ দিন পর থেকেই প্রত্যেকটা গাছেই লতি দেয়। আর একটানা 10 মাস যদি লতি পেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 100% পুরাতন জমির যে চারাগুলা, এই চারাগুলা সংগ্রহ করার জন্য, প্লাস রোপণ করার জন্য, যেটা আমরা মাত্র 2 টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি। সুতরাং যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন, আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর এরকম চাষ সম্পর্কে যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শটা তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।